আজকের রেসিপি সয়াবিন মুইঠা বা সোয়া মুইঠা। বাঙালিদের অত্যন্ত পুরনো এবং সাবেকি একটি রান্না হলো মুইঠা। আজকে আমি এই সয়াবিন মুইঠা বানাবো। মুইঠা বানানোর সাবেকি পদ্ধতি ফলো করেই, তবে একটাই শুধু ডিফারেন্স থাকবে, সেটা হলো এই সয়াবিন মুইঠাতে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করব না, অর্থাৎ এটা হবে সম্পূর্ণ নিরামিষ। আসুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ফুটন্ত গরম জল। এই গরম জলের মধ্যেই দিয়ে দেবো 1 কাপ পরিমাণে সয়াবিন। আর এখানে কিন্তু আমি কোনো রকম লবণের ব্যবহার এই পর্যায়ে করব না। আচ্ছা, এবার আমি এই ফুটন্ত গরম জলের মধ্যে সয়াবিনটা 10 মিনিট এইভাবেই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। সয়াবিন কিন্তু আমি কখনোই সেদ্ধ করি না। এইভাবে যদি গরম জলে ভিজিয়ে রাখা হয়, সয়াবিন কিন্তু তাতেই নরম হয়ে যাবে। সয়াবিনটা ভিজুক, ততক্ষণে আমরা গ্রেভির জন্য মশলা বানিয়ে নেব। একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নেব একটা মাঝারি সাইজের টমেটো, 1/2 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা। এই আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটা আমি কুচিয়ে নিচ্ছি, এতে করে পেস্টটা করতে ভীষণ সুবিধা হবে। আচ্ছা, আপনারা কিন্তু ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতনই ব্যবহার করবেন। এরই সাথে আমি ব্যবহার করব 2 টেবিল চামচ ফ্রেশ নারকেল কোড়া। যে কোনো মুইঠাতে নারকেলের ব্যবহার করা হলে টেস্টটা ভীষণ ভালো হয়। আর এখানে আমি ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করছি, আপনারা চাইলে শুকনো নারকেল কোড়া বা ডেসিকেটেড কোকোনাট ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 7 থেকে 8টা কাজু বাদাম। এবার এরই সাথে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, যেমন 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল হয় না, তবে রংটা ভীষণ ভালো হয়। আচ্ছা, আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা ধনে গুঁড়োর ব্যবহারও কিন্তু করতেই পারেন, তবে মুইঠাতে আমাদের বাড়িতে কখনোই ধনে গুঁড়ো ব্যবহার করতে দেখিনি, এই জন্য আমি ধনে গুঁড়ো ব্যবহার করি না। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ। এবার খুব সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেবো, তাহলে কিন্তু আমাদের গ্রেভির জন্য মশলার পেস্ট একদম রেডি। এবার আমি 2টো মাঝারি সাইজের আলু ধুয়ে নিয়েছি, এবার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। মুইঠাতে একটু আলুর ব্যবহার করলে টেস্টটা ভীষণ ভালো হয়। আচ্ছা, এখানে আমি আলুটাকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে একটু বড় করে টুকরো করে নেব। আলুটা একটু বড় করে টুকরো করে নিয়েছি। এবার এটা নর্মাল জলে ভিজিয়ে রাখবো। আলু যদি পরিষ্কার জলে কেটে নেওয়ার পর ভিজিয়ে রাখা হয়, তাহলে কিন্তু কখনোই কালো হয়ে যায় না। 10 মিনিট হয়ে গেছে অপর দিকে। দেখুন সয়াবিন কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। সয়াবিন কখনোই আমি সেদ্ধ করি না, এইভাবে ফুটন্ত গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখলেই সয়াবিন কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার একটা গ্রাইন্ডিং জারের মধ্যে এই নরম করে নেওয়া বা ভিজিয়ে রাখা সয়াবিনটা এইভাবে খুব ভালো করে নিংড়ে নেব আর জলটা বের করে নেব। সয়াবিনের মধ্যে যেন কোনো রকম জল না থাকে, এই নিংড়ে জল বার করে নেওয়া সয়াবিনটা দিয়ে দিলাম গ্রাইন্ডিং জারের মধ্যে। সয়াবিনটা আমি 5 মিনিট এইভাবেই রেখে দেবো, একটু যাতে ঠান্ডা হয়ে যায়। দেখুন 5 মিনিট পর এটা ঠান্ডা হয়ে গেছে। গরম অবস্থায় যদি সয়াবিন গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে গ্রাইন্ড করা হতো, তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতো। এবার 5 মিনিট পর দিয়ে দিলাম 1/2 ইঞ্চি আদা। আদাটা খোসা ছাড়িয়ে টুকরো করে রেখেছি, আর 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, ঝালটা অবশ্যই স্বাদ মতন দেবেন। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ বা স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। আচ্ছা, আপনারা কিন্তু চাইলে, আবারও বলছি, যদি ইচ্ছে হয় এখানে ধনে গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি ধনে গুঁড়ো ব্যবহার করব না। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে ঝাল হয় না, তবে রংটা ভীষণ ভালো হয়, এই জন্যই দেওয়া। এবার আমি এর মধ্যে আরো একটা উপকরণ ব্যবহার করছি, সেটা হলো 1 চা চামচ চিনি। চিনি একটু দেওয়া হলে টেস্টটা ব্যালেন্স হবে। এবার আমি কোনো রকম জলের ব্যবহার ছাড়া এটা গ্রাইন্ড করে নিলাম। 8 থেকে 10 সেকেন্ড একদম হাই স্পিডে এটা গ্রাইন্ড করে নিলে কিন্তু এইরকম হয়ে যাবে। আর এই সয়াবিনটা গ্রাইন্ড করার সময় অবশ্যই কোনো রকম জলের ব্যবহার করার প্রয়োজন নেই। এবার এই গ্রাইন্ড করে নেওয়া সয়াবিনটা দিয়ে দিলাম আমি একটা বড় থালার মধ্যে। এরই মধ্যে আমি দিয়ে দেবো বেসন। এখানে আমি 5 টেবিল চামচ অর্থাৎ 1/3 কাপ বেসন ব্যবহার করছি। বেসন ব্যবহার করা হলে টেস্টটা তো অবশ্যই ভালো হবে, এরই সাথে বেসন কিন্তু আমাদের এখানে বাইন্ডিং এর কাজ করবে। তবে এখানে কিন্তু বাইন্ডিং এর জন্য অনেক কিছু ব্যবহার করা যেতে পারে। সেগুলো হলো ময়দা, কর্নফ্লোর, অ্যারারুট, অথবা যদি ইচ্ছে হয় সেদ্ধ আলুও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন বাইন্ডিং এর জন্য। এছাড়াও আরো একটা জিনিস বাইন্ডিং এর জন্য ব্যবহার করতে পারেন, সেটা হলো ছাতু। যাই হোক, এইগুলোর মধ্যে যে কোনো একটা কিছু আপনারা এখানে ব্যবহার করবেন, আর খুব বেশি পরিমাণে ব্যবহার করবেন না। অতিরিক্ত পরিমাণে বেসন, ময়দা, কর্নফ্লোর বা আলু যদি ব্যবহার করা হয়, তাহলে এটা কিন্তু শক্ত হয়ে যাবে ভাজবার পর। তাই যেটুকু প্রয়োজন সেটুকুনি ব্যবহার করতে হবে। দেখুন এবার আমি মুইঠাগুলো গড়ে নিচ্ছি। মুইঠাগুলো গড়ে নেওয়া কিন্তু ভীষণই সহজ। এইভাবে হাতের মধ্যে নিয়ে একটু জাস্ট প্রেস করলেই তৈরি হয়ে যাবে মুইঠা। যেহেতু এইভাবে হাতের মধ্যে মুঠো করে নেওয়া হয়, তাই এটাকে মুইঠা বলা হয়। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে 4 টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করছি। আর গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে করে তেলটাকে প্রথমে ভালো মতন গরম করে নেব। আপনারা চাইলে এই মুইঠাটা কিন্তু
অবশ্যই সাদা তেলেও বানাতে পারেন, তবে অবশ্যই আমাদের বাঙালিদের যে কোনো সাবেকি পদ যদি সর্ষের তেলে বানানো হয় টেস্টটা ভীষণ ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে আমি একটা মুইঠা প্রথমে তেলের মধ্যে ছেড়ে দেখে নিচ্ছি। দেখুন এটা কিন্তু ভেঙে যাচ্ছে না, তার মানে মুইঠার মধ্যে আমরা বাইন্ডিংয়ের জন্য যে পরিমাণ বেসন ব্যবহার করেছি সেটা একদম পারফেক্ট। আচ্ছা, প্রথম মুইঠাটা আমি তুলে নিলাম। এবার আমি বাকি মুইঠাগুলো ভেজে নেব। যদি আপনাদের প্রথম মুইঠা এইভাবে দেওয়ার পর ভেঙে যায় তেলের মধ্যে, তাহলে বুঝতে হবে বাইন্ডিংটা ঠিক মতন আসেনি। সেক্ষেত্রে আবারও কিছুটা পরিমাণে বেসন, ময়দা অথবা কর্নফ্লোর বা অ্যারারুট যেটা আপনারা ব্যবহার করবেন সেটা পরিমাণে বাড়িয়ে নিতে হবে। দেখুন মুইঠাগুলো আমি এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি 2 থেকে আড়াই মিনিট ভেজে নেব। এবার আমি মুইঠাগুলো তুলে নিচ্ছি। মুইঠাগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল রয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটাও করব। দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু। আলুটা আমি ভেজে নেব, তবে তার আগে দিয়ে দেবো 1/4 চা চামচ লবণ। খুব সামান্য একটু লবণ দিয়ে যদি আলুটা ভাজা হয় তাহলে আলুটা খুব দ্রুত ভাজা হয়ে যাবে, আর আলুর মধ্যে কিন্তু লবণটাও ভালো মতন ঢুকে যাবে। আমি এটা কভার করে দিচ্ছি। আচ্ছা, গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে মোটামুটি 2 থেকে আড়াই মিনিট আলুটা ভেজে নেব। আলুটা এইরকম যখন হালকা ফ্রাই করা হয়ে যাবে আমি তুলে নিচ্ছি। আর আলু কিন্তু ফ্রাই করতে করতে মোটামুটি 70 থেকে 80% সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এবার আলুটা ভেজে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল রয়ে গেছে। এর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া তেজপাতা, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এই সাথে দিয়ে দেবো 3টে থেতো করে নেওয়া ছোট এলাচ, আর দিচ্ছি হাফ ইঞ্চি দারচিনি। দারচিনিটাকে একটু হাতের মধ্যে ভেঙে নিয়ে তারপর ব্যবহার করছি। 3 থেকে 4টে লবঙ্গ দিলাম। আর এরই সাথে আমি দেবো 1/4 চা চামচ হিং। যে কোনো নিরামিষ রান্নাতে একটু যদি হিং ব্যবহার করা হয় টেস্টটা ভীষণ ভালো হয়, তবে হিং আবার অনেকেই অপছন্দ করেন, সেক্ষেত্রে অবশ্যই হিংটা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। এবার এই ফোড়ন বা গোটা মশলাটা আমি মোটামুটি 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিলাম। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম আগে থেকেই গ্রেভির জন্য বানিয়ে রাখা মশলার পেস্ট। ওই গ্রাইন্ডিং জারের মধ্যেই খুব সামান্য একটু জল দিয়ে লেগে থাকা মশলাটা ধুয়ে দিয়ে দিলাম। এবার এই মশলাটা আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে মশলাটা কষাতে হবে। নিরামিষ রান্নাতে বা যে কোনো রকম রান্নাতেই মশলাটা যদি একটু সময় নিয়ে লো মিডিয়াম আঁচে কষানো হয় তাহলে রান্নার টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। আমি মোটামুটি 4 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকেই হাফ ফ্রাই করে রাখা আলু। আলুটা দেওয়ার পর আমি মশলার সাথে মিশিয়ে নিলাম আর আরও 1 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিলাম গ্রেভির জন্য জল। আর এখানে আমি বড় কাপ মেপে বা মেজারিং কাপ মেপে 1.5 কাপ জল ব্যবহার করছি, আর গরম জল ব্যবহার করেছি। যে কোনো রান্নাতেই গরম জল ব্যবহার করলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। আচ্ছা, আর এটা আমি এবার কভার করে দিচ্ছি। কভার করে হাই ফ্লেমে জাস্ট 2 মিনিট একটু ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা একটু ঘন হয় আর মশলাটা খুব ভালো মতন জলের সাথে মিশে যায়। এবার 2 মিনিট পর ঢাকা চাপা সরিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, 2 চা চামচ চিনি ব্যবহার করব। অবশ্যই রান্নাটা একটু চিনি ব্যবহার করবেন, এতে করে টেস্টটা কিন্তু ব্যালেন্স হবে। যে কোনো নিরামিষ রান্নাতে একটু যদি চিনি ব্যবহার করা হয় টেস্টটা ভীষণ ভালো হয়। দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। সবশেষে একটু ঘি দিলে খুব সুন্দর একটা গন্ধ আর টেস্ট দুটোই হবে। এবার আমি সমস্তটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আমি দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা মুইঠাগুলো। এই মুইঠাগুলো অবশ্যই গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। গ্রেভির মধ্যে মুইঠা দেওয়ার পর কিন্তু ফোটানোর আর কোনো প্রয়োজন নেই, তাহলে মুইঠাগুলো ভেঙে যাবে। এইভাবে জাস্ট একটু হালকা হাতে গ্রেভির মধ্যে মিশিয়ে নিচ্ছি, তারপর কভার করে আমি এটা 10 মিনিট এইভাবেই রেখে দেবো। আর 10 মিনিটের মধ্যেই কিন্তু মুইঠাগুলোর মধ্যে গ্রেভিটা খুব ভালো মতন ঢুকে যাবে। আর 10 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রাখলে এটা খেতেও কিন্তু আরো ভালো লাগবে। এবার 10 মিনিট পর আমি পরিবেশন করছি। রুটি, পরোটা বা ভাতের সাথেও কিন্তু খেতে এটা অসাধারণ লাগে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।